মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার নতুন ব্লগে। সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আলে বাবা, তো আমাদের সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমার ছেলে কাল রাতে একটুখানি ঘুমিয়েছে, উঠে গেছে প্রায় 3:30 থেকে। তখন থেকে এখন বাজতে চললো 9:45, এখন অব্দি জেগে সে হুজ্জুতি চালিয়েই যাচ্ছে। আর অনেক আর কি হুজ্জুতি থাকে, পা চালানো হাত চালানো এগুলো চলেই যাচ্ছে। সকাল সকাল উঠে দিদুন তাকে তেলু করে দিয়েছে, তেল ঠেল মাখিয়ে দিয়েছে। আর আমি একটু উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু চা খাবো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই দেখো, এখানে এনাকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। ইনি এই খেলাটা তো খুব মজা পাই, খেলি। কি এনেছিস? ম্যাঙ্গো? হ্যাঁ, আমার নতুন গাছ, কলম করা গাছ। কি রান্না হচ্ছে মা? লাউ শাক নিয়েছি, ডাল নিয়েছি, আর করলা ভাজা নিয়েছি। আর ইচ্ছা আছে, এখন কারেন্ট নেই, মিক্সি এলে পোস্ত বাটবো। আলু পোস্ত হবে, নাহলে অন্য কিছু ভাববো। তাহলে ডাল করেছো তো? হ্যাঁ, তুলসী ডাল করছি, গাছে গন্ধরাজ লেবু চাতে তোলগা, তুমি দিদি ভাইদের অর্ধেক দে, আমাদের অর্ধেক নেই। গাছের একখানা একটু বড় হয়েছে লেবুর, সেখানে করছে পুজো। লেবুর এত হয়েছে যে লেবুর ভারে গাছটা নুয়ে যাচ্ছে। আরে বাবারে, আজকেও ফাটাফাটি রোদ। হ্যাঁ দেখো, এইটা এখানে সমস্ত লেবু এত হয়েছে যে গাছটা পুরো এইদিকে ঢলে গেছে। এটার একটা ইয়ে লাগবে গো, ঠেকনা লাগবে। দেখি তুলে আনি। ওই যে বড়টা, বাবারে, আরে বাপরে। ও দেখো, এই গন্ধরাজ লেবু দেখে আমার ফুচকা খেতে মনে হচ্ছে। কলকাতাটাকে মিস করছি। কলকাতায় গন্ধরাজ লেবু দিয়ে, মানে গন্ধরাজ লেবুর জন্যই আমি কলকাতাতে ফুচকা খাই। কি ভালো গন্ধ হয়েছে, দারুণ। মা বসেও গেল কাটতে। কত বড় লেবু। এখানে দেখছি বড়ি ভাজা হয়েছে, বড়ি ভাজা। এই বড়িটা কি লাউ শাকে দেবে? গোটাটা কাটলে নষ্ট, হ্যাঁ লাগেও না। এটা দিদি ভাই, এটা একটা কেটে হয়ে যাবে। এটা দিদি ভাই দিয়ে দেবা দুজনা। তিন্নিকে এলে তারপরে গোটা দেবো। ওরে বাবা রে, এটা তার খোঁজে দেবে। ওই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। রাখো। এই দেখ, গাছের লেবু। কি ভালো দিলাম না কেন? এই হচ্ছে তাথই দিদিদের, ওদের দিয়ে আসবো। থাক এখন। আজকের ব্রেকফাস্টে কি খাবো ভাবতে ভাবতে দেখছি ফ্রিজের মধ্যে দুটো কলা রয়েছে, যার অবস্থা খুবই খারাপ। এই দেখো, এরকম কলাগুলো দেখলে আর মোটেই খেতে ইচ্ছা করে না, একদম কালো হয়ে গেছে। তো এইরকম কলা দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে প্যানকেক বানিয়ে খাই। তাহলে ডিম বার করে রেখেছি, এখানে যে ভ্যানিলা এসেন্স বার করে রেখেছি। বানাবো একটু ময়দা দিয়ে, যেটা একদমই হেলদি নয়, একদমই নয়, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে একটু ভালোভাবে বানিয়ে। নাহলে জেনারেলি আমি আটা ফাটা দিয়ে বানাই। চলো শুরু করি। তোমার রান্নাঘরে কি একটু সুযোগ হবে? ও ডিম সিদ্ধ দিতে, প্যানকেকে দেবো। আমার সাথে না দিয়েছো ডিম সিদ্ধ, এইটা তাই প্যানকেকে দেবো। আর এই দেখো বাগানের গাছের আমগুলো, এগুলো বাগানের গাছের নাম নয়? দেখতে বাগানের গাছের মতো। হ্যাঁ, আর কি ভুল ছিল বলো, বাগানের গাছেরই লাগছে। এবার আমাদের বাগানে একদমই আম হয়নি, মানে প্রচুর কম আম হয়েছে, কয়েকটা মাত্র আম হয়েছে, এবার একদমই হয়নি। রান্নাঘরে আজকে খুব ভিড় আর খুব তাড়া, ঠিক আছে, তার মধ্যে করে নিতে হবে। এখানে দেখো আমি একটা ব্যাটার তৈরিও করে নিয়েছি। ময়দা দিয়েছি, ডিম দিয়েছি, কলা, ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর দেবো হচ্ছে একটু বেকিং পাউডার। হ্যাঁ, দেন বানাতে লাগবো। মায়ের টিফিনের জন্য একটু দিয়ে দেবো, আর আমাদেরও হয়ে যাবে। দেন একটু বাটার ব্রাশ করে নিয়েছি, এই নিলাম। আর এটা আমি পুরোটা এই চামচ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। ওই জন্য দেখো কলাগুলো কিন্তু একটু দানা দানা রয়েছে।
মিক্সিতে করলে কিন্তু হতো না। ব্যাস এটা হোক এখন। চলো এটা মোটামুটি হয়ে গেছে। বা একটু বেশি হয়ে গেছে গো, আরো আগে তুলে নিতে হতো। এরকম করে সব কটাই তোলা। এখানে আমার প্যানকেক রেডি। মা এখানে বসে গেছে খেতে, অফিস যাওয়ার জন্য। আর আমি বানাতে বানাতে খেয়ে নিয়েছি। আর তুম করে একটা আওয়াজ হলো আর পাওয়ার অফ হয়ে গেল। কি হলো বুঝতে পারলাম না, মনে হচ্ছে লম্বা সময়ের কাহিনী আছে। এখন এখানে জোরে কথা বলবো না, পিসি পুজো করছে, বৃহস্পতিবারের বই পড়ছে। আর এখন নীলবাবু আমাদের জেগে আছেন, এই যে শুয়ে শুয়ে খেলা করছে। এখন একটু ওর ঠাম্মির সাথে ভিডিও কল করে কথা বলিয়ে দিই, মানে ঠাম্মি একটু দেখবে ওকে। হ্যাঁ আমাদের এখানে আবার দেখো না কারেন্ট নেই এখন। হ্যাঁ গরমের মধ্যে। একটু হাসি দেখি তো, একটু হাসি দেখি। বলে বাবালি 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 বাবালি। মা বেরিয়ে গেছে অফিস, নীলকে স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিলাম। এই টাইমটা একটু ঘুমায়, আবার ওকে ঘুম পাড়ানোটা প্রায় ভীষণ বড় একটা যুদ্ধ। কিছুতেই ঘুমাতে চায় না, মানে ঘুম পেয়ে চোখটা লেগে যায় আবার উঠে যায়। হনুমান চালিসা শোনাতে শোনাতে ওকে ঘুমাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রত্যেক দিন রেগুলার আমি হনুমান চালিসা পাঠ করতাম, আগেও করতাম আর এখনো করি। ওটা আমি মানে ওটা আমার অভ্যাসের মধ্যে পড়ে গেছে। স্নান করে নিজেও স্নান করে আসি, ওকে ঘুমও পাড়াই, পাঠও হয়ে যায়, ওকে শোনানো হয়ে যায়। এখন এই গামছাটা যাবো মেলে দিতে, সেটুকু মেলতে পারিনি। আর আজকে দেখো বাগান পরিষ্কার হয়েছে, তাই না? কারি পাতার গাছটা কেটে দিয়েছে, কারি পাতার গাছটা গোটাটাই কেটে দিয়েছে। এই দেখো এইখানে ছিল আমাদের কারি পাতার গাছটা, এই যে ওই যে এই যে রয়েছে। গোটাটা কাটেনি, আমি যেভাবে কেটে ফেলেছি ভাবলাম বোধহয় ছেটেই বাদ দিয়ে দিয়েছে। গোটাটা কাটেনি, অল্প একটু কেটে জাস্ট পরিষ্কার করে দিয়েছে। এই যে জবা গাছটাও কেটেছে, ওইখানে বেশি সব আলাদা করে রেখেছে। এই যে কারি পাতাটা একটু চিড়ের পোলাও বানাতে, একটু চিড়ে ভাজা খেতে লাগেই হাতের কাছে। তো যখনই লাগে গিয়ে ওখান থেকে নিয়ে ইউজ করে নিই। তো এটা কেটে দিলে মুশকিল আছে, কারণ টুকটাক ব্রেকফাস্ট বানাতে প্রায়ই এটা লাগে। এই দেখো কাকে ঘুম পাড়িয়ে রেখে গেছেন, এ দেখো আবার শুনছে কি বলছি, প্যাট প্যাট করে তাকিয়ে আছে। ঘুমাবি না তুই? জিপ চাটে, এটাকে এখন ঘুম পাড়াতে হবে। এতক্ষণ 1 ঘন্টা ধরে ট্রাই করলাম। বেজে গেছে ঘড়িতে প্রায় 2টো। নীল এতক্ষণে ঘুমালো, দিদিভাই আছে এসছে, ওর কাছে একটু বসেছে। আমি এখন ভাত বেড়ে নেবো। পিসিও আজকে খাইনি, অন্যদিন পিসিকে বলি তুমি খেয়ে নাও, আজকে পিসি এখনো খাইনি। তো একসাথেই দুজনে বসে যাবো। হচ্ছে পিসির এখানে দিলাম, ভাতটা দেখে নাও। এইবার আমারটা বাড়বো। আর মা আজকে বহু কিছু রান্না করেছে, বেড়ে একদম। এই দেখো আরেকজন অফিস থেকে এখন কোনো রকমে অফিসটা করে চলে আসে। অফিসে গিয়েও মন খারাপ করে? তাহলে এরপর কি করবে তুমি? আমরা যখন চলে যাব কি করবো জানি না, কি করবো জানি না। মানুষ অভ্যাসের দাস, সব পরিবেশেই মানুষকে অ্যাডজাস্ট করতে হয় না বাবা। কোন রকমে অফিসটা সেরে মা বাড়ি চলে আসে, তাই না বা? মানুষ তো অভ্যাসের দাস বলো, মানুষ সব পরিবেশেই অ্যাডজাস্ট করতে পারে। দুপুরে ঘুমিয়েছো? 1 ফোঁটাও না। মা বলছে 1 ফোঁটা তুমি ঘুমাওনি। তুমি তো দুষ্টু বুড়ো, তুমি ঘুমাও না কেন গো?
দেখো মায়ের দিকে কেমন তাকিয়ে আছে এক দৃষ্টে। কিসের জন্য ঘুমাও? গল্প শোনার মাস্টার। কেন ঘুমাও না বলো? তুমি রাত্রে ঘুমাও না, দুপুরে ঘুমাও না, কেন ঘুমাও না? ভালো লাগে না ঘুমাতে? খেয়েছিলে প্যানকেকটা? ভালো ছিল? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আরে বাবা, খুবই ভালো ভালো ভালো, খুব ভালো। না মা ফোন করেছিল, কি বললো? তুমি ঠাকুমাকে আসতে বলেছো? আমি বড় হয়ে গেছি, এসো দেখে যাও বলেছো? ঠাকুমা ফোন করেছিল, বলেছো আসতে? বলে আসো, এটা আমার দিদুনের বাড়ি, দেখে যাও। এই চিরুনিটা প্লিজ কেউ জাজ করো না। চিরুনিটা হচ্ছে মাথায় এই যে বলে দিলেন, কলম দেওয়ার পরে আঁচড়ালে দেখবে চিরুনির কালার এইরকম হয়ে যায়। আমার হঠাৎ চোখে পড়লো। কলম দিয়েছি, পরিষ্কার করবো কালকে, কালেই হয়ে যাবে পরিষ্কার। ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30, আর আমাদের বাড়িতে মানে এই রুমে টিভি আজকে বন্ধ। আমি যবে থেকে এসছি, আমি এসছি মা 2 মাস। তুই এসছিস এপ্রিলের 16 তারিখ। 2 মাস টিভি পুরোপুরি বন্ধ, মানে একদম বন্ধ। কেন না, আগে নীল তো আরো ছোট ছিল, ও একটু আওয়াজ হলেও উঠে যেত। তো মা একটু সন্ধ্যেবেলাটাই সিরিয়াল টিরিয়াল দেখতো, সেটাও এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই মাকে বললাম না, তুমি রিচার্জ করো টিভির আর টিভিটা দেখো। কারণ আমার খুব খারাপ লাগতো সারাদিন পর মানুষটা এসে, এইটাই তার এন্টারটেনমেন্ট, এটাই তার একটু রিল্যাক্সমেন্টের জায়গা, তো সেটাও বন্ধ হয়ে গেছে। না, তুমি টিভিটা রিচার্জ করো আর তুমি টিভি দেখো, কিচ্ছু হবে না। আর ও সন্ধ্যে টাইমটা এখন তো জেগেই থাকে, 8টার দিক করে তো তোমাদের কালকে বললাম একটু ন্যাপ নাই। তো এই যে এখন চলছে একটু টিভি, এই দেখো কটা সিরিয়াল হবে মা? এটা দেখবো আর ফুলকি দেখবো। ফুলকি ওই যে উনি ওখানে বসে শুয়ে হাত পা নাড়িয়ে খেলা করছেন, খেলুক। পিসি সন্ধ্যাবেলায় ফ্যান টিভি চালায় না, পিসির চায়ের কাপের সাথে ডিশ দেখো সেট করে পুরো পেপারের উপরে পেতে, তাই ভেঙে গেছে। হ্যাঁ, এই কাপটা আমি আনিয়ে দিয়েছি, সেট হয়ে গেছে। এটা মেজমারটার সাথে তোমারটাও সেট হয়ে গেছে। পিসির ঘরটা যেন অনেক ঠান্ডা। আমি একটু পরে মানে ধরো 9:45 দিক করে যখন ও একটু ঘুমিয়ে ওঠে তখন এই ঘরে একটু নিয়ে আসি। আর এই মাদুরটার মধ্যে শুয়ে ওকে একটু নাড়ানাড়ি করলেও খুব মজা পাই, বলে পিসি? একটু এদিক থেকে ওদিক টানাটানি করি, খুব মজা পাই ও। খাও চা খাও না, বিস্কিটের মুখ খোলা গো। বিস্কিটের মুখ খোলা। এই দেখো দিদি এসছে গল্প করতে ভাইয়ের সাথে। আর ভাই একটু ঘুম দিয়ে দিয়ে এখন উঠে একটু বিরক্তি তার। দিদি একখানা নাম দিয়েছে ভাইয়ের, বিখ্যাত, যেটা অন ক্যামেরা মোটেই বলা যাবে না। মা তার চেয়ে কত বড় দিদি বলো তো? 16 বছরের বড় দিদি। তা তোই দিদি বাবু, তোর দিদিগুলো সব বড় বড় রে, কত বড় বড় তোর দিদিগুলো। হাঁচি কত বড় বড় দিদিগুলো। এদিকে দিদুন রেডি করছে, ওই যে হচ্ছে এই যে বিছানা, এই মাঝে উনি শোন বিছানায় তো বললাম। হ্যাঁ, সেই তো বলছি। আর ওকে দিয়ে এসছি হচ্ছে পিসির ঘরে, ঠিক আছে? এবার তোমাদের দেখাচ্ছি, দেখো পিসির সাথে ওর কিরকম বন্ধুত্ব। চলো। হাসছে দারুণ মিষ্টি, হাসিটা দারুণ মিষ্টি। টোকা বাবু কই? আমাদের দেখো হাসি দিচ্ছে। হাসি 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 হাসি, মুখখানা হাসি হাসি, নাড়ু কপালের হাসি। মন দিয়ে দেখছে, অল্প কর। আর ওকে জানো তো, যতই সুন্দর করে ঘুম পাড়ায় ও মোটেই ঘুমায় না, বলো মা? এই যে মাঝখানটাতে শোয়ানো হয়, ওর আবার কি হয়েছে, নীলের না বালিশ নেয় না কোল বালিশ নেয়, কোনোটাই ওর পছন্দ না। ওকে একদম এই যে পিসির ঘরে যেভাবে শুয়ে রেখেছি ওই রকম শুয়ে দিলে ও খুব সুন্দর ঘুমাতে পছন্দ করে। কিন্তু যদি তুমি একদম সুন্দর গুছিয়ে বাচ্চাদের যেভাবে ঘুম পাড়ানো হয় ওরকম করে ঘুম পাড়ায়, তাহলেও ঘুমাবে না। মা বলে হচ্ছে পাকা বুড়ো, পাকা চুল নিয়ে জন্মেছে তো, ও হচ্ছে পাকা বুড়ো।
এখন আর মা আর আমি একসাথে খেতে পারি না, আমি তো সবসময়ই এখন আলাদা আলাদা খেতে হয় আমাকে। এই যে মা এখন ওকে নিয়ে বসেছে, আর আমি আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একদম মশারি টাঙিয়ে দিয়েছে, আমার ঢুকে যাবো। আর এসি চালাই বলে ওকে ময়শ্চারাইজার মাখিয়ে একদম ফুল একটা জামা টামা পরিয়ে ঘুম পাড়ায়, তোকে রেডি করতে হবে। এখানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, খুলে খুলে আর দেখাচ্ছি না। মা কি আলু ভাজা আছে, ডাল আছে, ফুলকপি আলুর তরকারি আছে, মিষ্টি আছে, বহু কিছু রুটির সাথে, বহু কিছু যেটা ভালো লাগে। এই দেখো দুজনের মধ্যে চলছে গল্প। আর আমি নিয়ে নিয়েছি সব জিনিসপত্র, ড্রপ, নাকের ড্রপ, জামা, লোশন, এগুলো সমস্ত কিছু এখন ফিট করবো, মানে পরাবো ওকে, রেডি করবো, দেন ঘুম পাড়াবো। চাঁদের বুড়ি আর চাঁদের বুড়ির গল্প করার লোক, গল্প করারই তো লোক, গল্প করারই তো লোক। ও ধরো রাত্রিবেলা যদি 4টে 4:30 সময় উঠে যায়, ঠিক আছে, এবার ও যদি বুঝতে পারে যে পাশে ওর মা আছে বা কেউ আছে তাহলে ও কাঁদবে, আর যদি বুঝতে পারে যে কেউ নেই তাহলে কিন্তু ও চুপ করে নিজের মতন খেলে। মাকে বলি ওকে এন্টারটেন করো না, তুমি চুপ করে শুয়ে থাকো, মা ওর সাথে বকর বকর করে যায়, যেই বুঝে যায় পাশে কেউ আছে ব্যাস অমনি আর কি কোলে না। চলো ঘুমো হবে না, হবে না, গল্প শুনছো দেখো, ঘুমও হবে না, আমার ঘুমও হবে না, ঘুমও হবে না। হ্যাঁ আয়। ওই যে মামুনি এসছে, ওই যে মামুনি এসছে। দিদি ভাইয়ের এখন রোজ ডিউটি, রাতে শোয়ার আগে ছেলেকে একবার দেখে যাওয়া, না দেখলে ভাই বলে কাউর ভালো লাগে না। ওই দেখো ঘুম হবে না বলে, সেই পুঁতে রে যেহেতু রাতেবেলা এসিতে শোই, অবশ্যই ময়শ্চারাইজার লাগাই ওকে, নাহলে স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়। আর এই ড্রপটা তো দিয়েই দিই, তাহলে ভালো মতন আর কি ঘুম হয়, নাক বন্ধ হয়ে যায় না। চলো মামুনিও ঢুকে গেছে, ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। যদি ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।